ফেরাউনের নাম তো আপনারা সবাই কম বেশি জানেন, যে জালিম বাদশাহ ছিল মিশরের ফেরাউন নাম। তাকে দেখার উদ্দেশ্যে আজকে চলে আসলাম কায়রো শহরে। আসসালামু আলাইকুম, আমি মিশর প্রবাসী। আজকে ফেরাউনকে দেখার উদ্দেশ্যে কায়রোতে চলে আসছি বন্ধুরা মিলে। তাই যেন আমার পিছনে দেখতে পাচ্ছেন এই ঘরে আছে ফেরাউনকে রাখা। ওইখানে ফোন আসলে ইউজ করা নিষিদ্ধ, ওইখানে ফোন ব্যবহার করা নিষিদ্ধ, ছবি তোলা নিষিদ্ধ এবং ভিডিও করা যাবে না। তাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো অবশ্যই ফেরাউনের সম্পর্কে তো আপনারা অনেকজনে অনেক কিছুই জানেন। ফেরাউন কেমন ছিল, জালিম বাদশাহ, আর ফেরাউনের জীবনীও অনেকেই জানেন ছোটবেলা থেকে সে কীরকম ছিল। দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ঘন্টা, এটা হচ্ছে ঘন্টা বাজাইতো ফেরাউন যখন 3-4 বছর আগে যখন তার সৈন্যদের একত্রিত করত, তখন এই ঘন্টাটি ব্যবহার করত। এইটা বাজাইলে সব সৈন্যরা একত্রিত হতো। আবার এই যে পাশে আছে এটা হচ্ছে, আর এই সময় এই জায়গায় যত জিনিস দেখতে পাচ্ছেন এইখানে ওই সময় ফেরাউন সবগুলা ইউজ করত, ব্যবহার করত। তাই আপনাদের মাঝে এটি তুলে ধরলাম। যে আরও এই যে পাশে আছে এটা দেখাও, এই যে এইখানে আছে সবই ওই সময় ইউজ করতো ফেরাউন ফ্যামিলি, তার পরিবারে। মানে এই যে এই জাদুঘরে ফেরাউনের যাবতীয় সব কিছুই যা আছে এগুলো হচ্ছে কেন ফেরাউন ইউজ করতো। আপনাদের এটি তুলে ধরলাম। আসলে ফেরাউনকেও দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু যেখানে ফেরাউনকে রাখা আছে ওইখানে নট অ্যালাউ টেলিফোন, ওইটা দেখাইতে পারলাম না। অবশ্যই মোবাইলে স্ক্রিনের মাধ্যমে আপনারা ফেরাউনের দেখতে পারবেন, ফেরাউনকে, জালিম বাদশাহ। আর জালিম বাদশার সম্পর্কে তো আপনারা অবগত আছেনই, কম বেশি সবাই জানেন। তাই আপনাদের মাঝে তুলে ধরলাম মিশরের জাদুঘরে এসে, যে ফেরাউন সম্পর্কে কিছুটা তুলে ধরলাম আপনাদের মাঝে। ফেরাউন যেগুলো দেশ যখন এই যে মিশরে বাদশা ছিল, যে সময় ওইটা যে সময় ব্যবহার করত, এই যে স্বর্ণগুলো, এই যে এইগুলো হচ্ছে কেন ফেরাউন ইউজ করতো। এইখানে আছে মুকুট, আর এইখানে আছে এটা হচ্ছে কেন গলায় পড়তো, এটাও গলায়। আরো কিছু আছে সেটাও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। এইখানে আছেন আগেকার দিনের যে 3000-4000 বছর আগে মহিলারা যে ড্রেসগুলো ব্যবহার করত, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দিকে আসেন, এই যে দেখেন আগেকার দিনে যে মহিলারা যেগুলো ড্রেস ব্যবহার করত, এই যে দেখেন এই ড্রেসগুলো ব্যবহার করত। আর এই যে এখানে যে বেসগুলো দেখতে পাচ্ছেন স্বর্ণগুলো, এইটা ব্যবহার করত সেই 3000-4000 বছর আগের সেই স্বর্ণ। আর সেই ড্রেসটা এখনো জাদুঘরে রয়েছে, মিশরের জাদুঘরে। সেটা আপনাদের তুলে ধরলাম আপনাদের মাঝে। এখানে দেশ বিদেশ থেকে ট্যুরিস্টরা আসে ভ্রমণ করে, ফরেনিয়াররা দেখে। সেটিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ওকে।